আজ আবারও এই শাক দিয়ে অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে এই শাক দিয়ে অন্যরকম একটা রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকের রেসিপিটা হবে একটু অন্যরকম, তবে আপনাদের অনেক পছন্দ হবে, নতুন একটা রেসিপি পেয়ে যাবেন। তো শাকগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, শুধুমাত্র পাতাগুলো নিয়েছি, আর কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না। ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, নিয়ে এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে শাকগুলোকে দিয়ে দিয়েছি আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর 2-3টা রসুন কুচি আমি এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ। আর এখন দিয়ে দিব পানি। এটাকে দিয়ে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন সেদ্ধ হতে দেব। দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকে এটা দিয়ে আমি অনেক মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ মজার হয়। তো আমি ঢাকনাটাকে উঠিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো আমি এখানে আবারও ঢাকনাটাকে উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এই পাতা কিন্তু অনেক ধরনের রেসিপি করেই খাওয়া যায়। এর আগে আমি একটা রেসিপি দেখিয়েছি ভাজি করে, আর আজকে দেখাচ্ছি ভর্তা করে। অন্য একদিন আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই গরম ভাতের সঙ্গে এই রকম ভর্তা আপনি বাসায় ট্রাই করতে পারেন। একদম তরতাজা শাক কিন্তু আমি বাসার পাশেই থেকে উঠিয়ে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে নিয়ে আসার পরেই কিন্তু এগুলোকে সুন্দরভাবে আমি নিয়েছি, পাতাগুলোকে শুধু নিয়েছি, আর কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না। আর সামনের যে একদম তাজা একদম নরম ডগা থাকে এগুলোকে নিতে পারেন। তো এখানে আমার পানিটা শুকিয়ে গিয়েছে, সামান্য পরিমাণ আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। কোনো রকমের পানি কিন্তু এখানে থাকা যাবে না, একদম শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে পেঁয়াজগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে, ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবং শাক যখন এরকম চেপে ধরে দেখবেন শাক থেকে কোনো রকমের পানি বেরোচ্ছে না, এই সময় মনে করবেন যে এটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যে ব্রাউন হয়েছে এটা ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, যখন সামনাসামনি করবেন অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন আমার শাকগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলাটাকে অফ করে ভালোভাবে ঠান্ডা করে নেব। অবশ্যই নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আমি চুলাটাকে অফ করে দিয়েছি, এখন আর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি শাকটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি পাটাটাকে রেডি করে নিয়েছি, পাটায় বেটে ভর্তাটা তৈরি করতে হবে। তো এখন এখানে আমি শাকগুলোকে দিয়ে দিলাম। হাতে কিন্তু ভর্তাটা করলে কিন্তু হবে না, আপনারা এরকম শিলপাটায় ভর্তা করে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে করে নিতে পারেন। তো এখন এটাকে আমি ভালোভাবে এবড়ো থেবড়ো করে বেটে নেব। একদম মিহি বাটা করবেন না, মিহি বাটা কোনো ভর্তাই ভালো লাগে না। একটু দানা দানা রাখবেন, একটু মুখে পড়বে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর মিহি বাটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পাতাটা ভর্তাটা করে নিচ্ছি। আমি একবার বেটে নিয়েছি, আর একবার হালকা করে এটাকে বেটে নেব যেন পেঁয়াজটা আর একটু বাটা হয়। তো আমি এক জায়গায় করে নিয়েছি, আর একটু ভালোভাবে এটাকে আমি বেটে নিচ্ছি। আমার মিহি বাটা ভর্তা কোনোটাই ভালো লাগে না, আমি সবসময়ই এরকম ভর্তা করলে একটু দানা দানা রেখে দিই, যেন মুখে পড়লে খেতে ভালো লাগে। দেখুন কালারটা কত সবুজ দেখাচ্ছে, তাই না? আসলে রিয়েলে যখন করে দেখবেন তখনও কিন্তু এটার কালার এরকমই। আমি কিন্তু কোনো রকমের ভিডিওতে ফিল্টার ইউজ করি না, একদম র ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই ভালো লাগবে না। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করছি। আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে একটা ছোট কন্টেনারে রেখে দিয়েছিলাম, সেখান থেকে পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করেছি। আর এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব।
আবারও ভালোভাবে এটাকে মিক্সড করে এখন ভর্তার সঙ্গে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাতের সাহায্যে এভাবে নেড়েচেড়ে ভর্তাটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করার পরে অবশ্যই কিন্তু এই পর্যায়ে লবণটাকে চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। যদি লবণ ঝাল ঠিক না থাকে আরও একটু কিন্তু দিয়ে দিতে পারেন। আর অবশ্যই যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল করে বানালে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় আরও একটু ঝাল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভর্তাটাকে করিয়ে নিয়েছি। অবশ্যই এটাকে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অনেক মজার হয়ে থাকে। তো আমি ছোট একটা বাটিতে এই ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।